হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা উমাইয়া ইবনে খলফের চাকরি করেন, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। উনি দিনটাকে ওনার মালিকের জন্য রাখলেন, দুনিয়ার মালিকের জন্য। আর যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক আল্লাহ জাল্লা শানুহুর জন্য হযরতে বেলাল সারাটা রাত্রি ওয়াকফ করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে মুসল্লায় দাঁড়িয়ে আসল মালিকের সাথে কথোপকথন শুরু করে দেন। তখন তো নামাজ ফরজ হয় নাই, নামাজের বিধান আসে নাই। উনি আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদের অমীয় সুধা পান করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তকে উনি কবুল করে নিয়েছেন। শুধুমাত্র আহাদুন আহাদুন আল্লাহর গুণবাচক নাম থেকে এই নামটা উনি শুধুমাত্র জপন করেন, যে নামের অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলল আমার রব হলেন আল্লাহ, নিশ্চয়ই যাহারা বলল আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যদি টিকে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, সুম্মাস্তাকামু শব্দের অর্থ হলো ইস্তেকামত। অর্থ কি? ইস্তেকামত। সুম্মাস্তাকামু শব্দের অর্থ হলো ইস্তেকামত। বাংলায় এর অর্থ হলো টিকে থাকা। যেমন প্রচন্ড স্রোত আসতেছে উজান থেকে, পাহাড়ি ডল, কিন্তু একটা রশ্মির সাথে হাত বেঁধে অথবা একটা গাছের শিকড়ের মধ্যে আপনি শক্ত করে আঁকড়ে ধরে টিকে থাকার নাম হলো ইস্তেকামত। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সাবজেক্ট থাকার পরে এই বিষয়টা কেন আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম, তার কারণ হলো আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রহমতে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মুবারক যারা সচক্ষে দেখছেন এবং যারা আল্লাহর হাবিবের নুরানি হস্ত মুবারকে যারা হাত রেখে কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে জান্নাতি মানুষ হয়ে পৃথিবী থেকে যারা চলে গেছেন, তারা হলেন আসহাবুর রাসূল। কিন্তু আফসোস হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, তারা সত্যের মানদণ্ড মিয়ারে হক সাহাবায়ে কেরাম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু বর্তমান সময়ে আল্লাহর হাবিবের সেই সমস্ত সাহাবায়ে কেরামদের সমালোচনা আমার থেকে অনেক বড় উলামা মাশায়েখরা আজকে বিভিন্ন টকশো, টেলিভিশন, সেমিনার, সিম্পোজিয়ামে তারা বসে বসে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে কটাক্ষ করতেছে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের আজমতের উপরে, সাহাবায়ে কেরামদের আজমতের উপরে হামলা, ইজ্জতের উপরে হুমকি, আল্লাহর ওলি মকবুল বুজুর্গ বান্দাদের ইজ্জতের উপরে হামলা। এই দূর সময়ে আসহাবুর রাসূল সম্পর্কে আংশিক কিছু আলোচনা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম হলেন তারা যারা পৃথিবীর জমিনে আসার আগে, সাহাবায়ে কেরামরা পৃথিবীতে আসার আগে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর কুদরতি জবানে সাহাবায়ে কেরামদের শান মান আজমতের কথা আল্লাহ কলমকে আদেশ করলেন, কলম তুমি লেখো, যারা আমার হাবিবের সঙ্গী হবেন তাদের আখলাক, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণ তুমি লিখতেই থাকো। যখন লেখা শেষ হলো আল্লাহ তাআলা স্মরণ করে সেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে আসার আগেই আল্লাহর হাবিব রহমতে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মুবারক যারা একবার ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইয়াকিনের সাথে যারা একবার আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখছেন,
তারা সাহাবিয়তের দরজা লাভ করেছে। শুধু দেখলেই হবে না, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইয়াকিনের সহিত অন্তরচক্ষু দিয়ে যারা আল্লাহর হাবিবকে দেখছেন তারা সাহাবিয়তের দরজা লাভ করছেন। কারণ সিদ্দিক আকবর আল্লাহর হাবিবকে দেখছেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও তো আল্লাহর হাবিবকে দেখলো, কিন্তু তারা মূর্খ জাহেল রয়ে গেল। সিদ্দিক আকবর সাহাবিয়তের দরজা লাভ করলেন, কারণ উনি দেখছেন অন্তরচক্ষু দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 40 বছর বয়সে গাড়ে হেরা থেকে, জাবালে নূর থেকে আল্লাহর ঐশীগন্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওহীর বাণীগুলা শোনালেন আমাদের মা জননী উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম ওহীর আয়াতে কারিমা সূরাতুল আলাকের যে 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা প্রথম আল্লাহর হাবিবকে শোনালেন। হুজুর বললেন, জিবরাইল মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ আল্লাহর হাবিব তার আগে কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে যান নাই, কোনো শিক্ষকের কাছ থেকে ইলম অর্জন করেন নাই। কারণ যেহেতু আল্লাহর হাবিব নিজেই হবে শিক্ষক, আল্লাহর হাবিব কার কাছ থেকে ইলম নিতে পারেন? কারণ হুজুর নিজেই বলেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে পৃথিবীতে, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়ুন আপনার রবের নামে, ইকরা বিসমি, পড়ুন আপনার রবের নামে, রাব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ আমাদের খালিক, আমরা হলাম আল্লাহর মাখলুক। আল্লাহ আমাদের মুনিব, আমরা হলাম আল্লাহর গোলাম। মুনিবের কাছে গোলামের তেমন কোনো দাবি দাবা থাকতে পারে নাই। অর্থাৎ মুনিব যখন আদেশ করেন, গোলাম সেই আদেশ মানতে বাধ্য। তার এটার মধ্যে কোনো বিশ্লেষণ ব্যাখ্যা চলে না। অর্থাৎ মুনিব যখন আদেশ করেন, গোলাম মানতে বাধ্য। যদি না মানেন তাহলে সেটা অবাধ্য গোলাম, ঠিক কিনা? মুনিবের কথা যদি গোলাম না মানেন তাহলে সেটা অবাধ্য গোলাম। কিন্তু আল্লাহ রহমান রহিম নামের উসিলায় মালিকের কথাগুলা না মানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আমাদেরকে বিতাড়িত করে দেন নাই। সুবহানাল্লাহ। মালিকের তো কথা আমরা অমান্য করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক টাইম মতো রিজিক দিতেছেন। এমন দয়ার আল্লাহ পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ হতে পারেন না। আল্লাহ সুবহানাহু তাআলার হাবিবকে জিবরাইল বললেন, নবী গো পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা বিকারিন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিবকে টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর মুআনাকা করলেন। সাথে সাথে আল্লাহর হাবিব 5টি আয়াতে কারিমা জিবরাইলকে শোনাইতে পারলেন। গাড়ে হেরা থেকে, জাবালে নূর থেকে ঐশীগন্ত কোরআনুল কারীম নিয়ে সুজা হুজুরা মুবারকের দিকে আসলেন।
এসে মা জননীকে বললেন, ও খাদিজা, আমাকে কম্বল দাও, জাম্মিলুনি, অর্থাৎ আমার শরীরের মধ্যে জ্বর দেখা দিয়েছে, মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচব না। মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এইভাবে ইন্তেকাল করতে পারেন না, কারণ অসহায়ের সহায় ইতিম অনাথ মানুষের মক্কার জমিনে আপনি হলেন আশ্রয়স্থল, এভাবে আপনি দুনিয়া থেকে যেতে পারেন না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, আল্লাহ আমার কাছে এই মর্মে প্রত্যাদেশ জারি করেছেন, ওহী পাঠিয়েছেন, অর্থাৎ আজকে থেকে আমি নবুয়তের এবং রিসালতের দায়িত্ব আজকে থেকে আল্লাহ আমার উপরে অর্পণ করেছেন, আমি যাতে মানুষদেরকে আল্লাহর তাওহীদের দ্বীনের দাওয়াত দিতে পারি, প্রত্যাদেশ জারি করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার শরীরের মধ্যে জ্বর দেখা দিয়েছে, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। আর বললেন, খাদিজা রে, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আম্মা জান সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ইসলামের নারীদের মধ্যে প্রথম মুসলমান হলেন আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এমন একজন মহিয়সী নারী যার বহু সম্পদ ছিল মক্কার জমিনে, বলুন সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তির কন্যা সন্তান ছিলেন, মক্কার সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন। আল্লাহর হাবিবকে যখন স্বামী হিসেবে কবুল করে নিলেন, ইসলাম গ্রহণ করার আগে, কারণ যখন আল্লাহর হাবিবের সাথে শাদী মুবারক হয় তখন তো রহমতে দু আলমের বয়স ছিল 25 বছর। কত বছর? 25 বছর। আরো 15 বছর পরে আল্লাহর হাবিবের উপরে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়েছে 40 বছর বয়সে। মা জননী স্বামী হিসাবে সরওয়ারে কায়নাতকে কবুল করার পরে উনার নামে মক্কার জমিনে যত স্থাবর সম্পত্তি ছিল, সব সম্পত্তি আল্লাহর হাবিবের কদমের মধ্যে লিখে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, হে আমার প্রাণের স্বামী, আপনাকে পেয়ে আমি ধন্য, আমার আর কোনো সম্পদ লাগবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান, মহিলাদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে প্রথম মুসলমান হলেন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট বালকদের মধ্যে প্রথম মুসলমান হলেন আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যারা সাহাবিয়তের দরজা লাভ করতে থাকলেন, ধারাবাহিকভাবে সাহাবীদের সংখ্যা বাড়তেই থাকে। কারণ সাহাবায়ে কেরামরা ছিলেন আল্লাহর হাবিবের ইসলাম প্রচারের এক নম্বর শক্তি। ইসলাম প্রসারের ক্ষেত্রে এক নম্বর শক্তি ছিলেন সাহাবায়ে কেরামরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতে দু আলমের সেই যাত্রা শুরু হলো, কিন্তু রাস্তাটা এত সহজ ছিল না, বড় কঠিন রাস্তা ছিল। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সবরের নির্দেশ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ও ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইসবিরু, ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য ধরেন, ওয়া সাবিরু, আর ধৈর্যের দাওয়াত দেন, সবর করেন, সবরের দাওয়াত দেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যেই সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সময়ের ইতিহাস দেখলে দেখা যায় তাম পৃথিবী হলো এক জায়গায়, আর সাহাবায়ে কেরামদের কাছে ঈমান নামক দৌলত হলো এক জায়গায়। কিন্তু সাহাবায়ে কেরামরা পৃথিবী বিসর্জন দিয়েছেন,
কিন্তু কণিকের জন্য ঈমান বিসর্জন দেন নাই। মুহূর্তের জন্য ঈমান বিসর্জন দেন নাই, কিন্তু স্থাবর অস্থাবর বিশাল বড় প্রপার্টি যা ছিল সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু আল্লাহর নবীকে ত্যাগ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। আর আমরা ১৫০০ বছর পরের উম্মত, আল্লাহ এবং তার রাসূলের জন্য একটি রাত আমরা কুরবান করতে পারি নাই। নির্লজ্জ বেহায়ার মতো আজকে শত শত মানুষ প্যান্ডেলের পাশেই মেলায় আছে, তারা হিন্দু না মুসলমান? কথা বলেন না। আজকে যারা মেলায় আছে এই মুহূর্তে তারা হিন্দু না মুসলমান? তাদের লজ্জা শরম নাই যে অন্ততপক্ষে একটা রাত কিছু মুহূর্ত আল্লাহ তাদেরকে সঠিক বুঝ শক্তি দান করুন। বলুন আমিন। সাহাবায়ে কেরামরা গোটা জীবন আল্লাহর হাবিবের কদমে কুরবান করে দিলেন। জীবন যদি চলেও যায় কিন্তু ঈমান বিসর্জন দেওয়া যাবে না, কারণ ঈমানের প্রতি তারা ছিলেন এত সুদৃঢ়, এত মজবুত। যেমন আগেরকার যুগে ইসলাম কবুল করা, মুসলমান হওয়া, এটা বড় কষ্টসাধ্য ব্যাপার ছিল, ঠিক কিনা? কারণ আগেকার যুগে ধনী মানুষ যারা ছিল, মক্কার বড় বড় ধনীরা গরিব মানুষদেরকে খরিদ করে তারা নিত, গোলাম বানাইতো। কিন্তু গোলাম যখন হয়ে যাইত তখন তার আর কোনো চাহিদা থাকতো না, অর্থাৎ মালিকের কাছে তার মস্তক ২৪ ঘন্টা অবনত থাকতো। এমনই একজন শাসক ছিল যার নাম ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ হাবশী থেকে একজন গোলাম খরিদ করলো। কৃষ্ণ বর্ণের চেহারা, কালো মানুষ, উতুবিয়া বাড়ি, আফ্রিকান উতুবিয়ান, সেই কালো বর্ণের একজন গোলাম। উনি দেখলেন আখিরি জামানার নবী রহমতে দু আলমের হাতে হাত রেখে অসংখ্য গণিত মানুষ ইসলামের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করতেছে। হযরত বেলালের ভিতরে সাজ জাগলো, আমিও যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম তাহলে আমার এই জিন্দেগিটা ধন্য হয়ে যাইত। কিন্তু উনি কিভাবে পারবেন? উনি তো একজন মালিকের খরিদকৃত গোলাম। উনি চুপি চুপি আল্লাহর হাবিবের কাছে আসলেন, কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে সাহাবিয়তের দরজা লাভ করলেন। হযরতে বেলালকে আল্লাহর নবী বললেন, বেলাল, যতদিন পর্যন্ত তোমাকে খরিদ করা হয় নাই ততদিন পর্যন্ত তুমি কৌশলে জীবন যাপন করবা। কিন্তু হযরতে বেলাল বুঝেন নাই, মনকে সেটা সান্ত্বনা দিতে পারেন নাই, কারণ উনি ঈমানের অমীয় সুধা পান করেছেন। ঈমানের অমীয় সুধা পান করেছেন। এটা এত শীতল যা অন্তরাত্মাকে শান্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা উমাইয়া ইবনে খলফের চাকরি করেন, রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। উনি দিনটাকে ওনার মালিকের জন্য রাখলেন, দুনিয়ার মালিকের জন্য। আর যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক আল্লাহ জাল্লা শানুহুর জন্য হযরতে বেলাল সারাটা রাত্রি ওয়াকফ করে দিলেন। দিনের বেলা উনি মালিকের কাজ করেন, রাত্রের বেলা উনি আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যান। বাহিরের মাইকে যদি সমস্যা হয় তাহলে বাহিরের মাইক আপাতত অফ করে দেন, সমস্যা নাই। অনেক মসজিদে আজান হইতেছে, বাহিরের মাইকে যদি সমস্যা হয় বাহিরের মাইকটা অফ করে দেন। আমার দিকে চান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে মুসল্লায় দাঁড়িয়ে আসল মালিকের সাথে কথা কুপতন শুরু করে দেন। তখন তো নামাজ ফরজ হয় নাই, নামাজের বিধান আসে নাই। উনি আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদের অমীয় সুধা পান করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তকে উনি কবুল করে নিয়েছেন। শুধুমাত্র আহাদুন আহাদুন আল্লাহর গুণবাচক নাম থেকে এই নামটা উনি শুধুমাত্র জপন করেন, যে নামের অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো
মা যে সুজা সাদা কইছেন এই কথাটা খোয়া দিলা সুজা, কথার উপরে টিক্কা থাকাটা বড় কঠিন। যেমন অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলল আমার রব হলেন আল্লাহ, নিশ্চয়ই যাহারা বলল আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যদি টিকে থাকতে পারে। এখন প্রশ্ন হলো সুম্মা ইসতাকামু শব্দের অর্থ হলো ইস্তেকামত। অর্থ কি? ইস্তেকামত। সুম্মা ইসতাকামু শব্দের অর্থ হলো ইস্তেকামত। বাংলায় এর অর্থ হলো টিকে থাকা। যেমন প্রচন্ড স্রোত আসতেছে উজান থেকে, পাহাড়ি ডল, কিন্তু একটা রশ্মির সাথে হাত বেঁধে অথবা একটা গাছের শিকড়ের মধ্যে আপনি শক্ত করে আঁকড়ে ধরে টিকে থাকার নাম হলো ইস্তেকামত। পাহাড়ি ডলের উজানের পানি সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি গাছের শিকড় ছাড়তেছেন না। যদি শিকড় ছাড়েন, জোর যদি ছাড়েন, তাহলে পানি আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। কষ্ট মষ্ট করে জীবন বাজি রেখে আপনি টিকিয়ে থাকছেন, একটু পরে উজানের ডল শেষ হয়ে গেছে, আপনি পিছনে যাবেন না জায়গায় থাকবেন? জায়গায় থাকবেন, কারণ কষ্ট হয়েছে, প্রতিকূলতা সবগুলা আধার কেটে গেছে, উজানের ডল নেমে গেছে, আপনি জায়গায় দাঁড়িয়ে আছেন। এটার নাম হলো ইস্তেকামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলল আমার রব হলেন আল্লাহ, তাদের জন্য হলো পরীক্ষা। সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন বান্দা তুমি কি টিকে থাকতে পারবা? মুমিন মুত্তাকি বান্দারা জবাব দিল 1000 বছর আগে যে আল্লাহ, জীবন যদি চলেও যায়, জীবন যদি চলেও যায়, ওয়াদা দিলাম কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে মুসলমান হলাম। আল্লাহ জীবন যদি চলেও যায় কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান আমরা বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। আর মুসলমান মাত্র 200 টাকা দিলে ঈমান সকালে আছে বিকালে নাই। কত টাকা দিলে? 200 টাকা দিলে মিশা সাক্ষী দেওয়া মানুষ আছে না নি? অভাব নাই। আপনার এলাকার তাই আলহামদুলিল্লাহ। একজন মুসলমান জীবন যদি তার চলেও যায় কিন্তু ঈমান দিতে পারে না, মুসলমানের কাছে সবচেয়ে বড় দৌলত হলো তার ঈমান। বাস্তব নমুনা হলেন সাহাবায়ে কেরাম, বাস্তব নমুনা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অবশ্যই যাহারা বলল তাদের রব হলেন আল্লাহ। আল্লাহ বললেন তোমরা কি টিকে থাকতে পারবা? এর অর্থ হলো আল্লাহকে আল্লাহ বলা যেভাবে সহজ, এই কথার উপরে টিকে থাকাটা বড় কঠিন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুত্তাকি দিনদার আল্লাহওয়ালা মানুষকে মুসলদারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুসিবত দান করেন। কিছুদিন পরে সন্তান মারা যায়, কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পরে গরুর ঘরে আগুন লাগে, কিন্তু মানুষটা বড় নমাজি মুত্তাকি। মানুষটা মনে মনে কাঁদে আর বলে আল্লাহ জানামতে তো তোমার দরবারে কোনো অপরাধ করি নাই, তাহলে আমার উপরে তো মুসিবত কেন? ও মুমিন মুসলমান, এটা নিয়ে কষ্ট পাবেন না। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান। আইয়ুব আলাইহিস সালাতু সালাম সব যখন শেষ হয়ে গেছে,
শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আইয়ুব নবীকে কি দেও নাই? সন্তান দিয়েছো, বহু স্ত্রী দিয়েছো, গাড়ি বাড়ি প্রপার্টি সব আছে, আইয়ুব নবী ইবাদত করবে না, কে করবে? আল্লাহ তাআলা বললেন, ইবলিস মালুন, জেনে রাখ আমার আইয়ুবের কাছ থেকে সব কিছু যদি আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে আসি, আইয়ুবের জমিনে যদি কিছুই না থাকে, তারপরে আমার আইয়ুব আমাকে ক্ষণিকের জন্য ভুলবে না, মুহূর্তের জন্য আমাকে ভুলবে না। যখন সন্তানরা সব ইন্তেকাল করলো, বিশাল বড় প্রপার্টি গুলা সব আল্লাহর নবীর শেষ হয়ে গেল, স্ত্রীরা হযরতে রহিমা ব্যতীত সবাই যখন ওনাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পছন্দ ধরা শুরু হয়ে গেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সারাটা শরীর যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, হাড্ডি থেকে গোশত যদি জ্বরে যায়, আমার মনে কোনো দুঃখ নাই আল্লাহ, কিন্তু আমার জিহ্বাটাকে হেফাজত রেখে দিও, যাতে আমার জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ সন্তান চলে গেছে, মনে কোনো দুঃখ নাই, আমার প্রপার্টি নষ্ট হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার জিহ্বাটাকে আমানত রেখে দিও, যাতে আমার জবান দিয়ে তোমার নামের জিকির করতে পারি। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাই তো যখন দোয়া করবেন তখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমাদেরকে সৌতা দাউদ দান করে দিও, বলুন আমিন। কি সৌতা দাউদ? হযরতে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর আমাকে দান করে দিও। সবরা আইয়ুব, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো সবরের তৌফিক আমাকে দান করে দিও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে বললা তোমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে তুমি কি টিকে থাকতে পারবা? মুমিন বান্দা বলে, আল্লাহ কেন পারবো না, প্রয়োজনে জীবনকে কুরবান করে দিব, কিন্তু আমার ইমানের দরজা থেকে আমি এক পা পরিমাণ পিছপা হব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কঠিন ইমতিহান, একদিকে আল্লাহ সুবহানাহু তাআলার মহব্বত, অন্যদিকে আল্লাহর হাবিবের মহব্বত, মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজির মহব্বতের আগুন যদি কোনো কলবের মধ্যে জ্বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই বডিকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। এ তো আসতে বললেন সুবহানাল্লাহ। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যিনি ছিলেন, আলী ইবনে আবি তালিব, নাম শুনছেন না? কথা বলেন না? আলী ইবনে আবি তালিব, যিনি নবীর আপন চাচা ছিলেন, কিন্তু কালেমার বন্ধনে আবদ্ধ হন নাই, উনার তকদির আল্লাহ হেদায়েত দেন নাই, তাই বলে উনাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দোকান পাদুকা উনার পায়ে লাগানো হবে, বডির মধ্যে কোনো জাহান্নামের আগুন লাগবে না, কারণ এই বডিটার মধ্যে রহমতে দো আলমের বডির স্পর্শ আছে চতুর্দিকে, এমন কোন জায়গা নাই যে জায়গায় মুহাম্মদ আরবির বডি লাগে নাই। আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যদি কোনো মানুষের অন্তরে জ্বলে, দুনিয়ার সব আগুনগুলা তার কাছে তুচ্ছ মনে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে আগুন লাগলো মুহাম্মদী নূরের, আগুন লাগলো আল্লাহর ওয়াহদানিয়তের। হযরতে বেলাল রাতের আধারে আহাদুন আহাদুন তাসবিহ নাম জপেন, দিনের বেলা উমাইয়া ইবনে খলফের কাজ করেন। উমাইয়া ইবনে খলফ যখন খবর পেল হযরতে বেলাল নাকি চুপি চুপি আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, রাগে গুসায় অগ্নিবর্ণ হয়ে গেল, ডাক দিয়ে বলল, বেলাল তুমি নাকি মুসলমান হয়ে গেছো। হযরতে বেলাল বললেন, ও উমাইয়া ইবনে খলফ, আমি এমন একজন রবের সন্ধান পেয়েছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হইব, জমাত হইব, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যদি আর কোনোদিন দেখা হয়
আলোচনায়। আপনারা মূল্যবান সময় নষ্ট করলাম, আপনারা দোয়া করবা দেলাই না دعا করে লাই আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আরহামার রাহিমিন মাওলা আমরারে মাফ ফরমা আল্লাহ আপনার বান্দা হলে দুনিয়ার কোন জাগতিক চাহিদার লাগে আইসুন না মাওলা জীবনের গুনাহ মাফ করানির লাগি জান্নাতের বাগানের ইন্তজাম করিয়া বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম হল কোন শীতের সময়ে আরামর বিছানা হারাম করিয়া মাটির শক্ত আসনে আসীন হইয়া বইসুন মৌলা আল্লাহ তোমার বান্দা হলে মাফ ফরমাও সাদা দাড়ি লইয়া কোনো মানুষের দরজাতকে হাত বাড়াইলে মানুষের বড় শরম লাগে সাদা দাড়িওয়ালা মুরব্বী ভিক্ষুকরে মানুষে ফিরাইয়া দেয় না আল্লাহ আমরা তোমার দরজার ভিখারি আল্লাহ আমরা মাফ ফরমাও মুর্শিদুনা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজার উতবারে বুলন্দ ফরমাও আল্লাহ হাবিব সাবরের খিদমতরে কবুল ফরমাও ইমাম সাবর মেহনতরে কবুল ফরমাও এলাকার যুবক মুরব্বিয়ানে কেরাম হলর খিদমতরে কবুল ফরমাও দেশটাকে বিদেশটাকে যারা সহযোগিতা করছেন মওলা তামামরি সদকারে কবুল ফরমাও আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিনও রাখো ইজ্জতর জিন্দেগি দান ফরমাও তালিবুল ইলম হলর সিনারে খুলি দেও আল্লাহ এরারে পূর্ণাঙ্গ কমপ্লিট হাফিজ হওয়ার তৌফিক দান ফরমাও কুরআনি বাচ্চান্তর লাগি সহজ করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।